Nous poursuivrons nos efforts pour faciliter l'immigration légale, par exemple dans le cadre de nos partenariats destinés à attirer les talents. En parallèle, nous continuerons à compter sur l'engagement total de l'Égypte à contrôler l'immigration illégale, notamment aux frontières, et en luttant contre les trafics clandestins. 2023 সাল থেকে অনিয়মিত উপায়ে ইউরোপে প্রবেশ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সহ সদস্য রাষ্ট্রগুলো নানান উদ্যোগ গ্রহণ করছে। আজকের যে সংবাদটি সেই সংবাদটি এটার মতো করেই, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে না যে অনিয়মিতভাবে ইউরোপে আসুক, যে ইউরোপে বিভিন্ন দেশে এখন কর্মী সংকট চলছে, তীব্র কর্মী সংকট চলছে, বিশেষ করে বলা চলে করোনাকালীন পর থেকে। কিন্তু তারপরেও অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশ করুক সেটা চাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন সহ সদস্য রাষ্ট্রগুলো। আজকের যে খবর সেটা অনিয়মিত অভিবাসন ঠেকাতে এবার ইউরোপীয় ইউনিয়ন এমন একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা হচ্ছে মিশরকে তারা $800 সহায়তা দিতে যাচ্ছে। কারণ হচ্ছে মিশর হয়ে বিভিন্ন দেশের নাগরিকরা মিশর ব্যবহার করে তারা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রবেশ করে। এই পথটা আসলে বন্ধ করতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এবং এমন একটি চুক্তিও কিন্তু স্বাক্ষর হয়েছে ইতিমধ্যে। এবং এই খবরটি প্রকাশ করেছে ইনফোমাইগ্রেন্টস। খবরে বলা হয়েছে অনিয়মিত অভিবাসন ঠেকাতে মিশরকে ইউর $800 কোটি সহায়তা। এবং খবরের ভেতরে যেটা বলা হয়েছে, তীব্র অর্থনৈতিক সংকটে থাকা আফ্রিকার দেশ মিশরকে $800 কোটি সহায়তা দেওয়ার একটি প্রকল্প ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। মিশরে চলমান অর্থনৈতিক অস্থিরতা এবং এর প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক সংঘাতের ফলে মিশর হয়ে অনিয়মিত পথে ইউরোপমুখী অভিবাসন ঠেকাতেই এর সহায়তা প্রকল্প হাতে নেয় ইউরোপীয় ইউনিয়ন। রবিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেয়েনের সহায়তা চুক্তিতে সই করেন, যদিও ইউরোপের ডানপন্থী দলগুলো এমন চুক্তির বিরোধিতা করেছে। বেলজিয়াম, ইটালি, অস্ট্রিয়া, সাইপ্রাস এবং গ্রিসের নেতারাও চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তিটি ইউর সাথে আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং মৌরিতানিয়ার করা চুক্তির মতোই ওই দুই দেশের সাথেও একই রকম চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন। বলা হয় দেশ দুটির সীমান্ত সুরক্ষিত করতে অর্থ সহায়তা দেবে ইউ। ওই দুই দেশের সীমান্ত পাড়ি দিয়ে আফ্রিকার অনেক দেশ থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করেন অভিবাসন প্রত্যাশীরা। চুক্তি সই অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট এল সিসি বলেন, আপনাদের উপস্থিতি ইউরোপীয় ইউনিয়ন এবং মিশরের মধ্যে সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক সাক্ষ্য দিচ্ছে। চুক্তিটিকে মিশর ও ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের মাঝে একটি বাকবদল বলেও মন্তব্য করেন তিনি। জানা গেছে 3 বছর এই সহায়তা প্রকল্পটি মিশরকে ঋণ এবং অনুদান দেওয়া হবে। ইউনিয়নের কায়রো মিশর জানায় পদেয় অর্থের একটি বড় অংশ অর্থাৎ $500 কোটি মাইক্রো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের আওতায় দেওয়া হবে। এক যৌথ বিবৃতিতে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমধ্যসাগরীয়, নিকট প্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলে নিরাপত্তা এবং শান্তি স্থাপনের ভিত্তি হিসেবে কাজ করছে মিশর। আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি এই চুক্তিটিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই চুক্তি ভূমধ্যসাগরের দুই পারের অংশীদারের ইচ্ছাকে ফুটিয়ে তুলেছে এবং সহযোগিতার একটি নতুন কাঠামোকে অনুপ্রাণিত করেছে। আর ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয় জয়েন্ট ডিক্লারেশন নামের এই চুক্তিটি গণতন্ত্র, মৌলিক স্বাধীনতা, মানবাধিকার এবং লিঙ্গ সমতা নিশ্চিতের বিষয়েও কাজ করবে। তাছাড়া অভিবাসন এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় পারস্পরিক সম্পর্ক আরও গভীর করবে। চুক্তির অংশ হিসেবে লিবিয়ার সাথে থাকা সীমান্ত সুরক্ষিত রাখতে মিশরকে সহযোগিতা করবে ইউ। এই সীমান্ত দিয়ে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা অনিয়মিত পথে ইউরোপের দিকে পাড়ি জমানোর চেষ্টা করে থাকেন। তাছাড়া সুদানের চলমান রাজনৈতিক সংঘাত এড়িয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিতেও মিশরকে সহযোগিতা করবে ইউ। উল্লেখ্য, গত বছরের এপ্রিলের পর থেকে এই পর্যন্ত 4.5 লাখের বেশি সুদানি শরণার্থী মিশরে আশ্রয় দিয়েছে। মিশরের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটিতে মোট শরণার্থীর সংখ্যা 90 লাখেরও বেশি। এর মধ্যে 4,80,000 জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থায় লিপিবদ্ধ। তাদের অনেকেই ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন আর অনেকেই দেশটির আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে যুক্ত রয়েছেন। দশকের পর দশক ধরে সাহারা আফ্রিকার শরণার্থীদের গন্তব্য হিসেবে ব্যবহৃত হচ্ছে মিশর। তাছাড়া অনেকেই আবার ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে মিশরের সমুদ্র উপকূলকে বেছে নেয়। এদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে ভঙ্গুর পরিস্থিতিতে মিশরের অর্থনীতি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে করা এই
সহযোগিতা চুক্তিটি দেশটির অর্থনীতির জন্য সহযোগী হবে। তো মূল কথা হচ্ছে ইউরোপিয়ান চাচ্ছে না অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশ করুক। কোনো দেশের যে সমস্ত দেশগুলোতে যুদ্ধ সংঘাত চলছে কিংবা শরণার্থী হিসেবে অন্য দেশে আশ্রয় নিয়ে ইউরোপের মুখে যাত্রা করে 2023 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হলেও 2024 সালের শুরুতে আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন সহ সদস্য রাষ্ট্রগুলো বিভিন্ন দেশগুলো যেসব দেশগুলো ব্যবহার করে মূলত অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের মুখে আসে এইসব দেশগুলোর সাথে নানান ধরনের চুক্তি করে এই রাস্তাগুলো বন্ধ করার প্রচেষ্টা করছে। আগামীর দিনগুলোতে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশ করাটা অনেকটাই কঠিন হবে এবং কঠিন করার জন্যই তারা মূলত কাজ করছে। ইউরোপিয়ান চাচ্ছে যে তীব্র কর্মী সংকট থাকার পরেও তারা বৈধভাবে আসলে যারা কাজ জানে বা যাদের কাজের চাহিদা মোতাবেক তাদের কাজ জানা আছে এই সমস্ত বৈধ কর্মী তারা নিয়ে আসবে। কিন্তু অনিয়মিত পথে বা সমুদ্র পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করা সেই প্রচেষ্টাকে তারা আসলে ঠেকাতে চাচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।